তাহলে আমরা কি করতে চাইতেছি, আমরা চাইতেছি হচ্ছে একাধিক টেবিলের উপর ভিত্তি করে কি কুইরিটা করব, ঠিক না? আচ্ছা, নর্মালি আমরা একটা টেবিলের উপর ভিত্তি করে কিভাবে কুইরি করে এটা আমরা জানি, ঠিক আছে? কিন্তু এখন প্রতিটা টেবিলের জন্য কুইরি তৈরি করলে কি হবে, যে আমাদের ডাটাবেসটা ভারী হয়ে যাবে, ঠিক আছে? তো আমি যদি 4-5টা টেবিল থেকে একসাথে ডাটা দেখতে চাই, ঠিক আছে? এখন যেমন আমি একটু বলি, যেমন ধরেন আমাদের এটাকে আমি একটু রিনেম করে নামটা চেঞ্জ করে দিলাম, যে স্টুডেন্ট ইনফো, এটা আমার, ঠিক আছে, স্টুডেন্ট ইনফো টেবিল, এবং এইখানে আইসা আমি এটাকে বানাচ্ছি হচ্ছে আমার পেমেন্ট টেবিল, পেমেন্ট আন্ডারস্কোর টেবিল বা পেমেন্ট ইনফো, ঠিক আছে? আমরা পেমেন্ট ইনফো লিখলাম। তো এই দুটো হচ্ছে আমার টেবিল। তো একটাতে স্টুডেন্টের ইনফরমেশন থাকবে, ঠিক আছে, তার আইডি, স্টুডেন্ট নেম, রোল নাম্বার, ওকে। স্টুডেন্ট ইনফোতে আমাদের কি থাকবে, ঠিক আছে? সাপোজ আমরা এখানে আইডিটা দিতে পারি, কারণ আমরা পেমেন্ট যখন সে করতে যাবে তখন তার আইডিটা দ্বারা সে পরিচিত হবে। তো এখানে এসটি নেমার সেকশন এটা দরকার নাই, এটার জন্য আমি এটাকে ডিজাইন ভিউয়ে যাব, ডিজাইন ভিউয়ে যেয়ে এখানে তার হচ্ছে পেমেন্ট অ্যামাউন্ট দিয়ে দিব, পেমেন্ট অ্যামাউন্ট। এইখান থেকে আইসা আমি এটাকে কি করব, কি দিব, কারেন্সি, কারণ কারেন্সি হচ্ছে অর্থ সম্বন্ধীয়, এবং এটাকে এখানে যদি আমরা ফরম্যাট কারেন্সি রাখি তাহলে কি আসবে, ডলার সাইন আসবে। তো এটাকে আমরা জেনারেল নাম্বার করে দিলাম। সেকশনে আইসা আমি এখানে দিয়ে দিতেছি তার পেমেন্ট ডেট, সে কবে পেমেন্ট করছে। তো এখান থেকে শর্ট টেক্সট থাকবে না, আমরা ডেট টাইম যেই ডাটা টাইপটা আছে এটা ইউজ করব। তো সেভ করলাম, সাম ডাটা মেবি লস্ট, ইয়েস, ওকে, সমস্যা নেই। এখান থেকে এটাকে ডাটা শিট ভিউ করি, এখানে এগুলার আমার দরকার নাই, সুতরাং এখান থেকে এগুলা ডিলেট, এটাও এটাও ডিলিট, এটা ডিলিট মানে একটা ফিল্ড দেখাবে, এটা ডিলিট করার কোনো ওয়ে নাই। তো এখান থেকে আমি এগুলাকে একটু বড় করে দিলাম, ওকে। দেন স্টুডেন্ট ইনফোতে আমাদের কিছু দেওয়া আছে, আইডি নাম্বার এবং নেম, রোল, ওকে। এখন আমরা এগুলোর উপর ভিত্তি করে দুইটা টেবিলের উপর রিলেশনশিপও করতে পারি, ঠিক আছে? তো রিলেশনশিপের আগে আমরা কুইরি করি, ঠিক আছে? দেখেন, এর জন্য আমি পেমেন্ট ইনফোতে আইসা আইডি নাম্বার 7, সে পেমেন্ট করছে কত, ডলার সেন্ট কিন্তু চলে আসছে, আমরা ডলার সেন্ট রিমুভ করে দিয়ে আসছিলাম। তাহলে আবার যাই ডিজাইন ভিউয়ে, কারেন্সিতে যাই, কারেন্সিটা চেঞ্জ হয় নাই, ঠিক আছে? তাহলে আবার জেনারেল ক্লিক করে সেভ করি, ঠিক আছে? এখন দেখে আসি, এখন চলে গেছে। তাহলে অ্যামাউন্ট টু বি পেইড, এখানে 8,000 টাকা দিলাম, এখান থেকে পেমেন্ট ডেট দিয়ে দিলাম, ধরেন এত তারিখ পেমেন্ট ডেট। সেমে কিভাবে, এখানে হচ্ছে 9 আর একটা আছে, এখানে 9 লিখে, কারণ 9 ছাড়া তো আমরা দিতে পারবো না, কারণ এই টেবিলে যেগুলা এক্সিস্ট ওইগুলাই এখানে দিতে হবে, কারণ রিলেশনশিপ করা থাকবে দুটো টেবিলে, ঠিক আছে? সেই ক্ষেত্রে 9, এখান থেকে আমি দিতেছি ধরেন 10,000 টাকা, এখানে আইসা এখানে সিলেক্ট করে দিলাম এটা, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এটাকে সেভ করলাম, সেভ করার পরে এখন আমরা কি করব, এই দুইটা টেবিলের উপর ভিত্তি করে কুইরিটা করতে যাচ্ছি, অর্থাৎ এখান থেকে আমি কি দেখব, আইডি, নেম, রোল দেখব, এবং এখান থেকে আইডি কি আবার দেখার দরকার আছে, দরকার নাই, পেমেন্ট অ্যামাউন্ট এবং ডেটটা দেখব, তাহলেই তো হয়ে গেল। তাহলে এইভাবে আমার যত টেবিলই থাক না কেন আমি কি করতে পারবো, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফিল্ডকে আমি কুইরির মাধ্যমে দেখতে পারবো, ঠিক আছে? তাহলে আপনার আর কি প্রয়োজন পড়তেছে না, স্টুডেন্ট ইনফোর উপর ভিত্তি করে কুইরি করার প্রয়োজন পড়তেছে না, প্লাস হচ্ছে আমি পেমেন্ট ইনফোর কুইরি করার প্রয়োজন পড়তেছে না, দুইটাকে একসাথে করে আমি একটা কুইরি তৈরি করে ফেলতেছি। কিভাবে? তো ফার্স্টে আমরা জানি যে কুইরি তৈরি করতে হলে আমাদের কি করতে হয়, ক্রিয়েটে যাইতে হয়। ক্রিয়েটে যাওয়ার পর এখান থেকে কুইরি উইজার্ড থেকেও করতে পারবো, আবার কুইরি ডিজাইন থেকেও করতে পারবো। তো এইখানে আমরা কুইরি ডিজাইনে কাজ করব, ঠিক আছে? এই স্পেসিফিক্যালি এই কাজটার জন্য কুইরি ডিজাইনটা ইউজ করব। কুইরি ডিজাইনে ক্লিক করার পর এখানে দেখবেন আমাদের যতগুলা টেবিল আমরা তৈরি করছি এই টেবিলগুলো এখানে শো করতেছে, ঠিক আছে? তো আমরা যেহেতু চাইতেছি দুইটা টেবিল বা এর বেশিও করতে পারি, তো সেই ক্ষেত্রে আমি স্টুডেন্ট ইনফো এবং এখান থেকে পেমেন্ট ইনফো দুইটাই নিলাম, ঠিক আছে? নিয়ে এটাকে দরকার নাই, সুতরাং ক্লোজ করে দিলাম। এখন দেখেন এই দুইটা টেবিল কি আছে, রিলেটেড, এজন্য এখানে একটা চেনের মতো দেখাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এইখানকার একটার সাথে আমি এখানকার অনেকগুলো রিলেশনশিপ করতে পারি, এটাই যে ওয়ান টু মেনি রিলেশনশিপ। রিলেশনশিপ আছে কয় ধরনের, মেনি টু মেনি, ঠিক আছে, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, ওয়ান টু ওয়ান, ঠিক আছে? 4 ধরনের রিলেশনশিপ আছে, ঠিক আছে? তো এইখানে দেখেন এখন আমার যে বিষয়টা, আমি দুইটা টেবিল থেকে কুইরি করতে চাই,
তো এখান থেকে আমি বলছি যে আমি কি কি নিতে চাই, আমি আইডিটা নিতে চাই। তাহলে এখানে কিছু করা লাগবে না, জাস্ট এখানে কার্সর রেখে এখানে ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আইডি চলে আসবে এই জায়গায়। ঠিক আছে, আইডি চলে আসছে। সেমে কিভাবে এই জায়গায় আমার নেম দরকার, ডাবল ক্লিক করলাম, নেম চলে আসছে। এটাকে এই জায়গায় সিলেক্ট করে রোল দরকার, রোল চলে আসছে। এখন এই টেবিল থেকে আমি সবগুলাই দেখতে পারতেছি, এখন এর থেকে তো কিছু নেই নাই। এইখানে আইসা পেমেন্ট অ্যামাউন্টে ক্লিক করলাম, চলে আসছে। সেমে কিভাবে এখানে কার্সর রেখে এখানে ক্লিক করলাম, চলে আসছে। ঠিক আছে, এখন সেভ করেন। এখন আপনার তো এটাকে সেভ করতে হলে, সেভ না করা ছাড়া কিন্তু হবে না, অবশ্যই সেভ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি ধরেন যে স্টুডেন্ট স্টুডেন্ট ইনফো স্টুডেন্ট ইনফো অ্যান্ড হচ্ছে ধরেন এখানে আমরা একটা সিম্বল দিয়ে দিই, অ্যান্ড পেমেন্ট ইনফো কুইরি। ঠিক আছে, ওকে। তাহলে এখানে স্টুডেন্ট ইনফো অ্যান্ড পেমেন্ট ইনফো কুইরি তৈরি হয়ে গেছে, সেভও করে ফেলছি। এখন আমার কি করতে হবে, একটা কন্ডিশনের উপরে ভিত্তি করেই তো কুইরিটা করতে হবে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে রান করি আমার সবগুলো ডাটা দেখাবে। ঠিক আছে, তো বা আমার ফাঁকা দেখাবে, কিন্তু আমি তো কোনো ডাটা দেখতে চাই যেগুলো আমার টেবিলে অলরেডি এক্সিস্ট আছে। তো সেই ক্ষেত্রে আমি ক্রাইটেরিয়ার ঘরে ওই যে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়েও আপনারা দিতে পারেন, বা চাইলে এখানে ইকুয়াল দিয়ে আপনার আইডিটা লিখে দিতে পারেন। যে জানতে আসলো তার কাছে আমি আইডিটা জিজ্ঞেস করলাম যে আপনার স্টুডেন্টের আইডিটা বলেন। ঠিক আছে, স্টুডেন্ট আইডিটা বলেন, বলার পরে আপনি এখানে ইকুয়াল দিয়ে ওই আইডিটা লিখবেন, লেখার পরে সার্চ করলে চলে আসবে। ঠিক আছে, বা আপনি যদি এভাবে করতে চান থার্ড ব্র্যাকেটের ভিতরে এইখানে আমি লিখতে চাই যে এন্টার ইওর আইডি। ঠিক আছে, দেন আমি যদি এখানে রানে ক্লিক করি তাহলে কি হবে, এখানে আইডিটা চাইবে আমার কাছে। ঠিক আছে, তো আমি এখান থেকে 9 বা 7 আমি জানি যে আইডিগুলো আসে আমাকে বলবে, সুতরাং আমি 9 ক্লিক করলাম। 9 ক্লিক করার পরে এখান থেকে ওকে ক্লিক করব, দেন আইডি চলে আসছে ইনফরমেশন। ঠিক আছে, হ্যাঁ সবগুলো, এই যে পেমেন্ট অ্যামাউন্টটাও চলে আসছে, ডেটটাও চলে আসছে। হ্যাঁ, ওইগুলো অ্যাড করে দিতে পারতাম। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আমি কি মাল্টি টেবিল কুইরি বলে এটাকে। ঠিক আছে, এটার মানে হচ্ছে মাল্টি টেবিল কুইরি। আপনি মাল্টি মানে কি, বহু। ঠিক আছে, তাহলে এখানে আমার টেবিল কি 2 বা ততোধিক হইতে পারে। ঠিক আছে, তাহলে একটার ক্ষেত্রে তো আর মাল্টি বলা যাবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওটা হচ্ছে স্পেসিফিক ইন্ডিভিজুয়ালি একটা টেবিল, সেটা দ্বারা আমরা করতে পারি। ঠিক না, সেক্ষেত্রে কি সিম্পল ওই কুইরি উইজার্ডে গিয়ে ওইখান থেকে কাজ করলেই হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে আমরা আমরা কিভাবে মাল্টি টেবিলের উপর ভিত্তি করে কুইরি তৈরি করতে হয় এটা শিখে ফেললাম।